প্রায় ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। অবশেষে সমস্ত জল্পনা শেষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে ৩ মাস। তাদের আদেও বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উগড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় ৩ মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকেই চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারো কাছেই ছিল না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত ৩ মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন ও আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। কবে ধরা পড়েছিল? এই তো RMS হয়ে গেছে। তা কিভাবে দিন কেটেছে আপনার? খুব কষ্ট কেটেছে আমার দিন। তা এখন আসছে, আমার খুব আনন্দ লাগছে। আমাকে খুব ভালো লাগবে আসলে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী। কি হয় আপনার? ও আমার হাজবেন্ড। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। মুখ্যমন্ত্রী তো ফিরাতে চাইছেন, কতটা বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারে ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছি। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরলেও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে ১,৫০০ টাকা করে খরচা দেয়। এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা আমি ফিরলে কি সংসার ঠিকঠাক চলবে মনে হয়? হ্যাঁ, আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি দাস। স্বামীর নাম তেজেন্দ্র দাস। ছেলে বাড়িতে ৩ মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তা না, ঘুমাসে না, লোক বাড়ে যে মালিকের যায় দন্নটা দেখছি আছে যদি কাঁদছি চলার গান আর ছেলেরা সারা আনো বাবা এ দন্ন আমি তো না এই ছেলে ওরে দি হরণ জুড়ে কবে আসবে? কি নাম আপনার? আর নাম সারু দাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর টলা হচ্ছে। এর নাম কি? তেজেন্দ্র দাস। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করি। এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে তো প্রায়। 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো, একবেলা মারি একবেলা খাচ্ছে, আর কি করবো। এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার ফিরছে? এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবেই। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে 2-4-5 দিনের ভিতরে আসবে বলছে। আনন্দ লাগছে? আনন্দ লাগবে। আপনার নাম? ধীরেন্দ্র দাস। আপনারা জানেন প্রায় 2.5 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারে করে 95 জন মৎস্যজীবী যারা জীবিত অবস্থায় বাংলাদেশ সরকারে তাদের গ্রেপ্তার করে, অর্থাৎ বাংলাদেশের যে জলসীমানা সেই জলসীমানা অতিক্রম করেছিল বলে তারা বুঝতে পারেনি। তাদের অজ্ঞতার কারণে তারা অতিক্রম করেছিল, তাই বাংলাদেশ সরকারের
যে উপকূল সমুদ্র সীমানা রক্ষী তারা তাদেরকে আটক করে। তাদের 96 জনের মধ্যে একজন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একটি ট্রলার থেকে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সে এখনও নিখোঁজ আছে। তো 95 জনকে ওরা নিয়ে গেছিল। পরবর্তীকালে কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের পাশে যেমন তিনি সর্বক্ষেত্রে দাঁড়িয়েছেন, তেমনি তার সরকার 2011 সালে আসার পরে তিনি মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমানভাবে সহযোগিতা করে থাকেন সব রকমের। বিষয়টি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছেন এবং নিজেও তিনি উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিষয়টা সমস্ত কিছু জানিয়েছেন। এছাড়া তার নিজের তিনি ভীষণভাবে উদ্যোগ নিয়ে তিনি যাতে দ্রুত এই মৎস্যজীবীরা ফিরে আসে এবং আমরা বিগত দিনেও তাদের পাশে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকব, সেইরূপই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে এই 95 জন মৎস্যজীবী গতকাল কোলাপাড়া পটুয়াখালী আদালত থেকে তারা জামিন পেয়েছে এবং আজকে তাদের যা কিছু সরকারি নিয়মে আদালতের নিয়মে যা কিছু রয়েছে সেগুলো তাদের আজকে পরিষ্কার হয়ে যাবে এবং তারা সত্তর তাদের বিরুদ্ধে আর কিছুই রইল না, আইনগত কিছু রইল না, তারা আমাদের দেশে ফিরে আসবে। আমার কাকদ্বীপের মৎস্যজীবী তারা কাকদ্বীপেই ফিরে আসবে, কোনো অসুবিধা নেই।